নগদ টাকায় মানে ক্যাশে জমি বা বাড়ি বিক্রি করা নিয়ে ভারতীয় আইনে কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেগুলো আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব। ভারতে জমি বা বাড়ি, যেটাকে বলা হয় ইমমুভেবল প্রপার্টি, সেটা বিক্রি করা একটি রেজিস্টার্ড লেনদেন এবং তার সঙ্গে সঙ্গে সেই পেমেন্টের সোর্সও ট্রেসযোগ্য। যেমন ধরুন, ব্যাংক ট্রান্সফার, চেক বা ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে হওয়াই উচিত। পুরোপুরি নগদ লেনদেন করা আইনত সঠিক নয়, বিশেষ করে যদি সেটা নির্ধারিত সীমার উপরে হয়। আসুন এই বিষয়ে আইন কি বলছে জেনে নিই। প্রথমে বলবো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর সেকশন 269 এবং সেকশন 269 প্রথমে বলি সেকশন 269 কি বলছে। এই সেকশনে বলছে, কেউ যদি 20,000 টাকা বা তার বেশি নগদের লোন বা ডিপোজিট নেয় বা দেয়, তাহলে সেটা সম্পূর্ণ বেআইনি। আবার এই ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 269 বলছে, কোনো ব্যক্তি যদি 2 লক্ষ টাকা বা তার বেশি নগদে একক লেনদেন করে, তাহলে সেটিও আইন ভঙ্গ করার সমান। সুতরাং জমি বা বাড়ি বিক্রির ক্ষেত্রে 2 লক্ষ টাকা বা তার বেশি নগদে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এবার প্রশ্ন হচ্ছে, এর শাস্তি কি কি হতে পারে। ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 271D এবং সেকশন 271D এই দুটো ধারায় শাস্তিরও বিধান দেওয়া আছে। কেউ যদি সেকশন 269 বা সেকশন 269 ভাঙে, তাহলে যত টাকা নগদে দিয়েছে ঠিক ততটাই জরিমানা হতে পারে। উদাহরণস্বরূপ বলতে পারি, আপনি যদি নগদে 5 লাখ টাকা দিয়ে জমি বিক্রি করেন, তাহলে 5 লাখ টাকাই জরিমানা হতে পারে। এটা গেল ইনকাম ট্যাক্স আইনের বিধান। এবার আপনাকে বলবো বেনামি প্রপার্টি ট্রানজাকশন অ্যাক্ট 1988 কি বলেছে। যদি নগদে লেনদেন হয় এবং সেই টাকা বা প্রপার্টির মালিকানা কার নামে এটা ঠিক মতো ট্রান্সফার না হয়, তাহলে সেটা বেনামি লেনদেন হতে পারে। এক্ষেত্রে শাস্তি হলো সর্বোচ্চ 7 বছরের জেল এবং জরিমানা। এছাড়াও রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী প্রপার্টি রেজিস্ট্রেশন না করালে সেটি আইনগত বৈধভাবে ট্রান্সফার করা হয় না। সুতরাং নগদে চুক্তি করে শুধু স্ট্যাম্প পেপারে লিখে দেওয়া কিন্তু রেজিস্ট্রি না করানো, সেরকম ঘটনা হলেও সেক্ষেত্রে ভবিষ্যতে এটা বাতিল বলে গণ্য করা যেতে পারে। এবার বলি ক্যাশ লেনদেনের বাস্তব সমস্যা আর ঝুঁকি কি আছে। ক্যাশে কেনাবেচার ক্ষেত্রে ভবিষ্যতে ট্রান্সফার অফ টাইটেল মানে মালিকানা নিয়ে সমস্যা হয়। ক্রেতা এবং বিক্রেতা কেউই আদালতে সুরক্ষা পান না যদি এই লেনদেনটি সম্পূর্ণ বেআইনি হয়। আয়কর বিভাগ যে কোনো সময় তদন্ত চালাতে পারে এবং জরিমানা বা ফৌজদারি মামলা দিতে পারে। তাহলে কিভাবে সঠিকভাবে লেনদেন করবেন, আসুন জেনে নিন। বায়না এবং রেজিস্টার ডিড করুন। পেমেন্ট নিন চেক, আরটিজিএস, এনইএফটি বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। সম্পূর্ণ রেজিস্ট্রেশন করুন সাব রেজিস্ট্রার অফিসে। এবং শুধু তাই নয়, যদি 50 লক্ষ টাকার বেশি কোনো প্রপার্টির মূল্য হয়, তাহলে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা টিডিএস কেটে জমা দিন। পরিশেষে বলতে পারি, নগদে জমি বা বাড়ি বিক্রি আইন অনুযায়ী ঝুঁকিপূর্ণ এবং দণ্ডনীয় অপরাধ হতে পারে, বিশেষ করে যদি 2 লাখের বেশি হয়। সঠিক উপায় হলো রেজিস্ট্রেশন করে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা। এতে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই সুরক্ষিত থাকেন এবং ভবিষ্যতের আইনি ঝামেলা এড়ানো যায়। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে আপনি অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।